যারা আমায় দেখছো তাদের সকলকে প্রণাম। ভালো থাকবে। তোমার নিশ্চয়ই জন্ম তারিখ, সময় এবং স্থান নিয়ে জন্মপুষ্টি করা আছে। আজকে ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা করব, যে যাদের শখে আগে থেকে জেনে যেতে পারো যে তোমাদের ডায়াবেটিস, সুগার যেটাকে বলা হয়, সেটা আছে কি না। আর যদি থেকে থাকে তাহলে জেনেই গেলে যে সঠিকভাবে বিচার করা যায় জ্যোতিষশাস্ত্রে, রোগ ব্যাধি, মেডিকেল অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন, হাত থেকে বোঝা যায় পামিস্ট। তবে কুষ্টিতে তোমার রাশি লগ্ন জানা যেতে পারে, মাঙ্গলিক, গুরুচণ্ডাল, পৃথ্বীনাথ যোগ, এগুলো হাত থেকে পামিস্ট বা জানবার সেরকম কোনো ব্যবস্থা সেরকম নেই। তবে গ্রহ নক্ষত্র, সেটা থেকে বিপদ পড়া, রোগ ব্যাধি, এগুলো জানা যায় হাত থেকে, পাম থেকে দেখা যায়। তবে যে সকল ছক, মানে যারা পুষ্টি করে রেখেছ, যদি দেখো তোমার অষ্টমে কোনো পাপগ্রহ বসে আছে, ধরো তোমার লগ্ন সাপেক্ষে 8 নম্বর ঘর, সে ঘরে তোমার দেখো মঙ্গল বসে আছে, এবং তুমি তোমার পুষ্টিটা খুঁজে দেখো সেখানে শুক্র অথবা শুক্র এবং বৃহস্পতি দুজনেই কোনো না কোনোভাবেই প্রীত, তিষ্ঠিত হতে পারে। একসাথে কোনো পাপগ্রহ বসে থেকে ওই গ্রহগুলো তাদের পাপপ্রীত হয়েছে, তাহলে কিন্তু সুগার হবে, এটা বলে দেওয়া যেতে পারে। এবং যাদের আছে তারাও মিলিয়ে নিতে পারো। ভবিষ্যতে যাদের নাই, ছোট তোমরা বয়সে, আগামীতে হতে পারে, এরকম একটা বিষয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে এটা জানা যায়। ছোটোখাটো প্রতিকার রয়েছে। তোমরা সরাসরি আমার কাছ থেকে ফোন করে তোমরা রাশি লগ্নটা অন্তত জেনে নিতে পারো। তোমাদের যদি কুষ্টি করা না থাকে, রাশি লগ্নটা জেনে নিতে পারো। দুঃখিত। আর প্রত্যেককেই বলবো, আমার এই পেজটা ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর সুগার হচ্ছে পেট থেকে হয়। বৃহস্পতিকে প্রথমে ফলো করে নিয়ে আমরা বিচারের বিষয় আসি। বৃহস্পতি থেকে এই রোগটা ধরবার জন্য প্রথমে আমরা, তার সঙ্গে রবি শুক্রকে ধরতে হয়। যে ডায়াবেটিস কাদের আছে বা কাদের হবে, এটা কুষ্টিতে আগে থেকে বলা যায় ভবিষ্যতে ভালো থাকার জন্য। প্রথম থেকে কুষ্টি দেখে খাওয়া দাওয়া বা বিভিন্ন রকম চলাফেরা করার ক্ষেত্রে কুষ্টি প্রত্যেকের ক্ষেত্রে একটা অমূল্য ব্যাপার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।